হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোনারক মন্দির থেকে বেরিয়েই এই বাজারটা ছিল। এরকম বাজার বিচের সামনেও আছে। ওখান থেকে বেরিয়ে আমরা চন্দ্রভাগা বিচে চলে গিয়েছিলাম। এখানের জলটাও খুব পরিষ্কার ছিল। এত গরম পড়েছিল, মনে হচ্ছিল এই জলের মধ্যে চান করে নিই। এই করতে করতে অনেক দুপুর হয়ে গেল, আমাদের খিদে পেয়ে গেছিলো। তারপর তাড়াতাড়ি করে পৌঁছে আমরা খাবার খেয়ে ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম মন্দিরে। কিন্তু মন্দিরে ফোন পাওয়ার সব জমা রেখে ঢুকতে হচ্ছিল, তাই আমরা ওই দিন যাইনি, নেক্সট ডে গিয়েছিলাম। মন্দির থেকে আমাদের হোটেলের দূরত্বটা খুব বেশি ছিল না, তাই আমরা পায়ে হেঁটেই চলে এসেছিলাম। এখানে আমরা রাবড়ি খেয়েছিলাম। তারপর সমুদ্রের সামনে যে বাজারটা রয়েছে সেখানটায় গিয়েছিলাম। তো সেখানে আবার নিয়ম আছে, টাইমের মধ্যে যদি ওখানে কিনে নিতে পারো ভালো, নয়তো তারপরে সব দোকানগুলোর লাইট চলে যায়। তো আমার বাজার করতে করতে 10টা বেজে গিয়েছিল, তাই দোকানগুলোতে সব লাইট চলে গিয়েছিল। সমুদ্রের ধারে ওখানে 30 থেকে 35 টাকা করে চেয়ার ভাড়া দেয়া হচ্ছিল। তারপর আমরা রুমে চলে এলাম এবং হোটেলে খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম, কারণ খুব টায়ার্ড ছিলাম আর নেক্সট দিন আবার আমাদের ঘুরতে বেরোতে হবে। আমার তো খুব ঘুম পেয়েছিল, তাই ওকেই বলেছিলাম যে একটা ছোট ভিডিও করে নাও রুমটা তো খুব সুন্দর ছিল। আর আমরা যে খাবার অর্ডার করেছিলাম সেই খাবারটাও খুব টেস্টি ছিল। আমার এই হোটেলের সবথেকে প্রিয় লেগেছিল ছাদটা ভিডিও করতে পারিনি, কিন্তু ছাদটা এত সুন্দর ছিল, ছাদে উঠলে মনটা ভরে যেত। পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে, বাজার দেখা যাচ্ছে, সব কিছু দেখা যাচ্ছিল। আর এই হোটেলটার বেলকুনি ছিল যেমন রুমে, ঠিক করিডোরেও বেলকুনি ছিল। তো খুব সস্তায় আমরা ভালো হোটেল পেয়েছিলাম। হোটেলের পাশে এখানে বাস ছাড়ছিল, ট্যুরিস্ট বাস। তো আমরা আগের দিনই কথা বলে গিয়েছিলাম, বলেছিল পার হেড 150-200 টাকা এরকম লাগবে। তো বাসটা ছাড়বে বাস স্ট্যান্ড থেকে, তার জন্য আমাদের এখান থেকে 50 টাকা লেগেছিল সেই একটা গাড়ি ভাড়া করে ওই বাস স্ট্যান্ড অবধি যেতে। তারপর বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বাসে উঠে পড়লাম। বাসে উঠে জানতে পারি যেটা চিল্কা যাবে না, কারণ আমরা চিল্কা ঘুরতে যাবো বলে টিকিট কেটেছিলাম। তারপর আমরা ওই বাস থেকে নেমে গেলাম, আর ওনারা আমাদের একটা বাইকে করে পৌঁছে দিল যেই বাসটা চিল্কা যাবে। অবশেষে চিল্কাতে পৌঁছে গেলাম। আর এখানে বোটে ওঠার আগে খাবার অর্ডার দিয়ে উঠতে হয়, কারণ বোটে 3 ঘন্টা সময় লাগে, আর যেতে আসতে আরও 2-3 ঘন্টা বাসে করে। সুতরাং খাওয়ার আর কোনো জায়গা নেই, ওখানেই খেতে হবে। আমরা লাইফ জ্যাকেটগুলো ওখান থেকে নিয়ে বোটে উঠেছিলাম, কিন্তু ওরা বললো যেহেতু বোটে অনেক লোক হবে তাই লাইফ জ্যাকেটগুলো খুলে রেখে দাও। দিয়ে সবাই আবার লাইফ জ্যাকেটগুলো খুলে রেখে দিল, মানে জাস্ট ফর শো। এখানে যেহেতু ট্যুরিস্ট বাসে করে গিয়েছিলাম, সেজন্য শেয়ারে সবাই মিলে যেতে পেরেছিলাম। এটা যদি আমরা একা একা যেতাম, মানে গাড়ি ভাড়া করে, তাহলে কিন্তু মানে 3000 টাকার কাছাকাছি লেগে যেত আমাদের বোটের ভাড়া। আর এখানে আমাদের টোটাল 600 টাকা লেগেছিল। এইভাবে এই দিনটা পেরিয়ে গেল এবং সন্ধেবেলাটা বিচের কাছে বসেই আমরা কাটালাম। আমরা প্রায় 11টা অবধি বসেছিলাম। পরের দিন সকালে চলে যাওয়ার পালা, তাই খুবই মিস করছিলাম জায়গাটাকে। আমরা রাতের ডিনারটা বিচে বসেই খেয়েছিলাম। এখানে অনেক খাবার দোকান ছিল, ওখান থেকে খাবার কিনে নিয়ে এসে এখানে বসে খেয়েছিলাম। সকালবেলা বেরিয়ে পড়েছি হোটেল ছেড়ে। আমাদের আরও কিছু জায়গা বাকি ছিল দেখার, তো আমরা সেটা ঠিক করেছিলাম যাওয়ার সময়তেই দেখে নেব। প্রথমে আমরা ভিজিট করলাম নন্দনকানন। লাইফে ফার্স্ট আমি এত বড় চিড়িয়াখানা দেখলাম, খুবই ভালো এক্সপিরিয়েন্স। টিকিট বুক করে নিয়ে ভেতরে চলে গেলাম, আর এখানে দেখো কত সুন্দর সুন্দর অ্যানিমালস ছিল। এত বড় চিড়িয়াখানাটা ছিল যে পায়ে হেঁটে ঘোরা পসিবল না, তো সেজন্য সেখানে গাড়িরও ব্যবস্থা ছিল, কিন্তু গাড়ির প্রাইস প্রচুর হাই ছিল, তাই আমরা যতটা পেরেছি হেঁটেই ঘুরে নিয়েছি। এখানে জিরাফটা কেমন পেছন ঘুরে দাঁড়িয়েছিল, সবাই ডেকে আসছিল কিন্তু ঘুরছিলই না। এটা না দেখলে সত্যি অনেক কিছু মিস করে যেতাম। এমন কোনো অ্যানিমাল নেই যে ওখানে নাই, বার্ড থেকে শুরু করে সব কিছুই ছিল। আর ভেতরে জায়গায় জায়গায় ওয়াশরুমের ব্যবস্থাও ছিল।
এখানে আমরা হোয়াইট টাইগারও দেখেছিলাম। অটোতে আমাদের 900 টাকা মতো ভাড়া লেগেছিল। আমাদের এই নন্দনকানন, উদয়গিরি, খণ্ডগিরি সবটা দেখিয়ে এয়ারপোর্টে ছেড়ে দেবে বলেছিল। কিন্তু সেখানেও একটা সমস্যা হয়েছিল। প্রথমে আমাদের 800 কিছু বলেছিল, তারপরে উনি 900 টাকা নিয়েছিল। তো আমাদের যেহেতু ফ্লাইটে দেরি হয়ে যাচ্ছিল, তাই আমরা তাড়াতাড়ি করে যতটুকু পেরেছি ঘুরে নিয়েছি। তবে বাইরে বেরোলে একটা জলের বোতল মাস্ট, কারণ এত গরম ওখানে যে কিছুক্ষণ পরপরই গলা শুকিয়ে যাচ্ছিল। আমরা মার্চ মাসে গিয়েছিলাম, তো মার্চ মাসে ভালোই গরম। উদয়গিরি, খণ্ডগিরি একদমই পাশাপাশি। অনেকগুলো সিঁড়ি বেয়ে ওপরে উঠে যেতে হয়েছিল, আর এরকম একটা মন্দির দেখা গিয়েছিল। তো এইভাবে আমাদের ঘোরা হয়ে গেল টোটাল পুরী। এবারে আমরা চলে যাচ্ছি। এয়ারপোর্টটা খুবই সুন্দর ছিল। তবে আমার ব্যাগে একটা ছোট কাঁচি ছিল, যেটা আমাকে রেখে আসতে হয়েছিল, ওখানে অ্যালাউ ছিল না নিয়ে যাওয়া। এক জায়গাতে ব্যাকপ্যাক করাতে হলো, আরেক জায়গায় টিকিট, আরেক জায়গায় চেকিং। তো এটা আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তবে চেকিংটা আমার খুবই বিরক্তকর লাগলো, কারণ এ টু জেড সব কিছু চেক করছে। তবে সেটা একদিক দিয়ে ভালোই। তবে একটা জিনিস আমি পরে জানলাম, যে যতটা ওয়েট হয়েছিল আমাদের ব্যাগের, ওটা আমরা সঙ্গেই ক্যারি করতে পারতাম, কারণ আমাদের ব্যাগের ওয়েট বেশি ছিল না। আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমার ফার্স্ট প্লেনে ওঠা। আচ্ছা, প্লেনে উঠতে গেলে আগে বাসে উঠতে হয়, এটা জানতাম না। তো এতটাই ডিস্টেন্সে ছিল প্লেনটা, আমরা বাসে করে গেলাম প্লেনের কাছে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, বাট আমি এগুলোকে কিছুতেই কাটতে পারছি না। আমার মনে হচ্ছে সবটাই আমি এখানে দিই। তাই পুরো প্লেনের জার্নিটা আমি সম্পূর্ণটা দেখিয়েছি এখানে। পৌঁছে গেছি ফাইনালি, কতদিনের ইচ্ছা পূরণ হলো। আমাদের ব্যাগগুলো চলে গেল অন্য একটা গাড়ি করে। এখানে শুধু আমরা আমাদের হ্যান্ডব্যাগ নিয়ে উঠেছিলাম, ট্রলি ব্যাগটা চলে গেল। আর এই যে ম্যাডাম আমাদেরকে বোঝাচ্ছে সেফটির ব্যাপারগুলো সব কিছু। তো প্লেনে উঠে প্রথমে বসে আগে এই জিনিসটা বুঝে নিতে হবে, তারপরে প্লেন ছাড়বে। আর এখানে খাবারের যা দাম, জিনিসের একটা চিপসের প্যাকেট যেটা বাইরে 20 টাকা দাম, সেটা এখানে 200 টাকা দাম। আর এয়ারপোর্টে 200, আর প্লেনে সেটা 400 টাকা। যাই হোক, তো এইভাবে প্লেনটা প্রথমে একটা মোড় ঘুরলো, ঘুরে তারপরে আস্তে 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 স্পিড বাড়াতে 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 ওপরে উঠে গেল। সব ঘরগুলো ছোট হয়ে যাচ্ছে। প্লেনের ডানাগুলো যেন সেই মানে খেলনার মতো লাগছে, কেমন পাতলা, হাওয়াতে সেই নড়ছে। এরপর আমরা আস্তে আস্তে অনেক উঁচুতে উঠে গেলাম, এখানে মেঘের মধ্যে। অনেকের নাকি ভমিটিং ফিল হয়, বাট আমার কিছু হয়নি, মজা লাগছিল, সঙ্গে একটু ভয়ও লাগছিল। এত উঁচুতে কিছু হলে কি হবে, যা ওই ম্যাডামগুলো যা ভয় দেখিয়েছিল, দেখে মনে হচ্ছে না পুরো স্বর্গে পৌঁছে গেছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।